ওই জান, কে আপনি ভাইয়া? রাগ করেছো ভালো কথা, তাই বলে ভাইয়া ডাকবে? আমি তো আপনাকে চিনিই না ভাইয়া, তাহলে রাগ করার কথা কেন আসছে? দেখো মেঘা, এই, আপনি আমার নাম জানলেন কিভাবে? শুধু নাম না, আরো অনেক কিছু জানি। কি জানেন? মাহির নামে তোমার একটা সুন্দর সুইট বয়ফ্রেন্ড আছে। এই যে মিস্টার, আমি এখনো পিওর সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওহো, তাহলে একটা চান্স নেওয়াই যায় কিসের চান্স? তোমাকে পটানোর। জেগে জেগে স্বপ্ন দেখেন? ঘুমিয়ে স্বপ্ন দেখলে কি আর সেই স্বপ্ন সত্যি হয় মিস মেঘা? হলেও তো হতে পারে। আচ্ছা মিস মেঘা, আপনি তো কিউট কেন? পাম দিচ্ছেন? আপনি কি ফুলছেন? না তো। তাহলে পাম কিভাবে দিলাম? ভেরি ফানি। আমি জানি। আচ্ছা বাই। বলছি, আপনি কি পড়েছেন? জি না ভাইয়া। তাহলে আপনার একটা ফ্রেন্ডের নাম্বার দেবেন? কি? কার নাম্বার? আপনার ফ্রেন্ডের নাম্বার। কুত্তা, তোকে তো আমি। কি করবেন? তুই আমার ফ্রেন্ডের নাম্বার দিয়ে কি করবি কুত্তা? কেন প্রেম করব? তুই প্রেমের কি বুঝিস? আমি প্রেমের কি বুঝি মানে? তুই প্রেমের মানেই তো বুঝিস না, আবার আসছে প্রেম করতে। আচ্ছা, আমার গার্লফ্রেন্ড যদি আমার সাথে রাগ করে থাকে, তাহলে আমার কি করার আছে, তাই না? প্রেমিকা সামলাতে না পারলে প্রেম কেন করিস? প্রেমিকা আমার বড্ড রাগী। বেয়াদব একটা। তুমি এটা বলতে পারলে? ওই, একদম নাটক করবেন না, ফাউল লোকজন। এই অন্যায় আল্লাহও মেনে নেবেন না। দূরে গিয়ে মর। আমি মরে গেলে তোমার কি হবে জান? কি আর হবে? আমি তোর 40 খাবো। পাশানি একটা। হ্যাঁ, তোমার কোনো সমস্যা আছে? থাকবে না সমস্যা? তোর সমস্যা তোর কাছে রাখ, তোর সমস্যা দিয়ে আমি কি করব? আমার সমস্যার দায় ভার তোমার নিতে হবে। কেন? কারণ তুমি আমার একটা মাত্র গার্লফ্রেন্ড। আমি কারো গার্লফ্রেন্ড না। তুমি এইভাবে বলতে পারলে জান? পারলাম। আমি কিন্তু কান্না করব। তো করো, আমার কি? আমার ভালোবাসার 1 টাকারও মূল্য নেই তোমার কাছে, তাই না? 1 টাকা কেন, 1 পয়সারও মূল্য নেই তোর ভালোবাসার আমার কাছে। আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা আবার? কোন ব্র্যান্ডের বিষ ভালো? মানে বুঝলাম না। কোন ব্র্যান্ডের বিষ খেলে তাড়াতাড়ি মারা যাব? তাড়াতাড়ি মারা যাওয়ার ক্ষেত্রে ইঁদুর মারার বিষ খেতে পারো, এটা খুব কার্যকর। আচ্ছা, এটার দাম কত? হবে হয়তো 20-30 টাকা, আমি জানি না। আচ্ছা, ভালো থাকো তুমি, আমার ভালোবাসাকে ভালো রেখো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তুমিও ভালো থেকো। শেষবারের মতো একবার আই লাভ ইউ বলবে? না, বলবো না। ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের ভালোবাসাটা আজ শেষ হয়ে গেল। এটা সম্পূর্ণ তোমার দায়ভার। জানি তো, সেজন্যই নিজেকে শেষ করে দিচ্ছি। মানে? ওই যে ইঁদুরের বিষ খেয়ে শেষ হয়ে যাব। উল্টাপাল্টা কথা না বলে ফোন রাখো। তোমার এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। প্লিজ শেষবারের মতো বলো না ভালোবাসি। থাপ্পড় দিব কিন্তু। কেন থাপ্পড় দিবা? বস্তা পচার ডায়লগ দিচ্ছ সেজন্যই। শালার পৃথিবীর মানুষগুলো কত নিষ্ঠুর। মরতে যাচ্ছে আমি, একটু সান্ত্বনা দেবে তা না, উল্টো বস্তা পচা ডায়লগ বলে থাপ্পড় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই যে ওভার অ্যাক্টিং এর দোকান, এবার একটু থামেন, নাটক একটু বেশি হয়ে যাচ্ছে। কিসের নাটক? এই তোমার মরার নাটকের কথা বলছি। আমি মোটেও নাটক করছি না জান, সত্যি সত্যি মরে যাব। ঠিক আছে, যাও। কোথায় যাব? কেন মরতে যাবে না বললে? ও হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে একটা নিউজ করো। কিসের নিউজ? একজন খাঁটি প্রেমিক তার প্রেমিকার রাগ ভাঙাতে না পেরে ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ঠিক আছে, আমি এই দায়িত্বটা একদম নিজের মনে করে পালন করব। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, পারলে আমার জন্য একটু দোয়া করিও। তুমি এমনিতেও জান্নাতে যেতে পারবে না, আমি দোয়া করলেও পারবে না, আর না করলে তো পারবেই না। মাঝখান থেকে শুধু শুধু আমার দোয়াটা বেকার হবে।
একজন মৃত্যু পথযাত্রী মানুষকে এইভাবে বলতে পারলে তুমি? হুম। একটা একদম সিরিয়াস কথা বলবো। তার মানে এতক্ষণ সিরিয়াস কথা বলনি, শুধু মজা করছিলে? শোনো আগে, শুনছি। পারলে মাফ করে দিও। আমি জানি না আমি মরবো কিনা, কারণ এইটা আমার হাতে নেই। জীবন দেওয়ার মালিক আল্লাহ, আর নেওয়ার মালিকও তিনি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি বাঁচি বা মরি তাতে তোমার কোনো সমস্যা হবে না। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, প্রমিস। ওই গাধা, যদি প্রেমিকার মন বুঝতে না পারিস তাহলে নিজেকে প্রেমিক দাবি করিস কেন? বুঝতে পারি বলেই সরে যাচ্ছি। ওই পাগল, হুম। আমাকে ছাড়া বাঁচতে পারবি? তুমি ছাড়া বাঁচতে না পারলেও মরতে পারবো। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে মরতে দেব? তোমার এই ইগনোরটাই যথেষ্ট আমাকে শেষ করার জন্য। সরি জান। আই এম সরি জান। আরে কি হলো, কাঁদছো কেন? তুমি আমাকে কথা দাও, আমার সাথে আর কখনো ঝগড়া করবে না। ঠিক আছে, করবো না। আমার ফেভারিট চকলেট প্রতিদিন কিনে দিতে হবে। ভাব পুরোই চেঞ্জ। কি বললে? বলেছি তোমার ফেভারিট চকলেট এনে দেব। হ্যাপি? আমাকে আর কাঁদাবে না কখনো? আমি তোমাকে কাঁদাই? আমার কি আরো 5-6টা বয়ফ্রেন্ড আছে যে তারা কাঁদাবে? ঠিক আছে, আর কাঁদাবো না। সত্যি বলছো তো? হুম। আচ্ছা, খেয়েছো তুমি? না। কেন? তোমার জন্যই তো। আমি কি করেছি? এই যে রাগ করে আছো তুমি, আর আমি সেই রাগ ভাঙানোর জন্য সারা দিন না খেয়ে তোমার পিছনে পড়ে আছি। তো হইল না তোমার জন্য? আমাকে রাগাইছে কে? তুমি? তো তুমি কষ্ট পাবে নাকি আমি পাবো? যে কষ্ট দিয়েছো, আর একটুর জন্য আমার জীবনটাই শেষ করে দিতে। সুইসাইড করার কথা তুমি বলেছো, আমি কি একবারও বলেছি? সেটাই। এখন যত দোষ সব আমার, তাই না? অবশ্যই, এটা আবার বলতে হয়? দেখা করতে পারবে কালকে? কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছে তাই। দেব না দেখা। প্লিজ দেখা করো না কাল একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আসার সময় অবশ্যই ফুল আর চকলেট নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। সত্যি? 3 সত্যি। আচ্ছা, কাল কি ড্রেস পরবো? শাড়ি পরে এসো এই শীতের শাড়ি? প্লিজ। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরিয়ে আসবে। ওকে মাই ডিয়ার লাভ। তাহলে আসার সময় একটা বেলি ফুলের গাছে নিয়ে আসবে। এত টাকা নাই আমার। ওই শালা, একদম কিপটামি করবি না আমার সাথে। সেই সাধ্য আমার নেই ম্যাডাম। না থাকাই ভালো। আচ্ছা, আমার হবু শ্বশুর শাশুড়ি কেমন আছে? তারা তো বিন্দাস আছে। তো আমার জন কেমন আছে? তারা আর কেমন থাকবে, যেমন থাকার তেমন আছে। মানে? মানে তারা খুবই ভালো আছে, সুস্থ আছে। ঠিক আছে, রাখছি। আই লাভ ইউ বলবে না? না। তোমার মুখে জাস্ট একটা দিন ভালোবাসি কথাটা শুনিনি, কিন্তু মনে হচ্ছে কতদিন হয়ে গেল তোমার মুখে এই কথাটা শুনি না। উফ আল্লাহ, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। এখন রাখি। কেন? আমার কাজ আছে। কি কাজ? ঘুমাবো। এইটা কাজ? এইটাই কাজ। ভালো কাজ। আমি জানি। ওকে, তাহলে তুমি ঘুমাও, কাল দেখা হচ্ছে। গুড নাইট পাখি। জামাই জান, গুড নাইট।